আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা ধারাবাহিকভাবে নির্ণায়ক ম্যাট্রিক্স আলোচনা করছি এবং তারই ধারাবাহিকতা আমরা গাণিতিক সমস্যা সমাধান করছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকেও একটি গাণিতিক প্রবলেম শুরুতে নিয়ে নিই। আজ আমরা যে গাণিতিক প্রবলেমটি সলভ করব সেটি আমি একটু বোর্ডে লিখে নিচ্ছি। ওকে, প্রমাণ করো বিষয়টি এরকম বি প্লাস সি হোল স্কয়ার নিচে হলো সি প্লাস এ হোল স্কয়ার একটা হলো এ প্লাস বি হোল স্কয়ার। দ্বিতীয় কলামে রয়েছে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার আর তৃতীয়টিতে 1 1 1। প্রিয় শিক্ষার্থীরা, এটি আমাদের ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এটা ইজ ইকুয়াল টু যেটা আমাদের প্রমাণ করতে হবে, একটু বোর্ডটা ঠিক করে নিই। ওকে, এটা ইজ ইকুয়াল টু যে বিষয়টা আমাদের প্রমাণ করতে হবে সেটি হচ্ছে -2 a প্লাস বি প্লাস সি, তার পরবর্তীতে বি মাইনাস সি, সি মাইনাস এ আর একটা হলো এ মাইনাস বি। ওকে, দেখা যাচ্ছে না? এইবার আশা করি দেখা যাবে। হ্যাঁ, এটি আমাদের প্রমাণ করতে বলেছে যে এরকম একটি নির্ণায়ক দেওয়া, এখান থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করব। আমি আর লেফট হ্যান্ড সাইড তুলছি না, বিগত আলোচনার মতোই আমি এটা থেকে শুরু করতেছি। ধরছি এটা নেই, এটা আমরা নিয়ে আসব। তাহলে আসুন প্রথমে যে কাজটি করব আপনারা নিজেরাই বলতে পারবেন। প্রথমে আমরা কি কাজ করব বলুন তো? যেহেতু এখানে এই কলামগুলো, এই তৃতীয় কলামের উপাদানটা 1 1 1 দেওয়া আছে, তাহলে ফার্স্ট অফ অল আমাদের কাজ হবে এই ওয়ানগুলোকে জিরোতে পরিণত করা, তাই কি না? তাহলে আমরা যদি এটাকে জিরোতে পরিণত করতে চাই, তাহলে এটা তো একটি সারি, এই ওয়ানটা এটা হলো আরেকটি সারিতে আছে, অর্থাৎ আমাদের সারিদের মধ্যে বিয়োগ করতে হবে, তাহলে আমাদের জিরো আসবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সারিগুলো যদি বিয়োগ করি তাহলে কি দাঁড়াচ্ছে। ওকে, তাহলে আমরা যদি সারিগুলো বিয়োগ করি তাহলে একটু দেখুন, এই বড় একটি অংশের সাথে এই বিশাল অংশটি বিয়োগ হবে, তাহলে ম্যাথটি আমাদের ক্ষেত্রে কি হয়ে যাবে, আর একটু জোরালো হয়ে যাবে। জোরালো বলতে বড় হবে, অর্থাৎ আমাদের জন্য একটু কঠিনতর হয়ে যাবে এটার থেকে যদি এটা বিয়োগ করি। ওকে, তো আমরা 1 থেকে 0 বানানোর পূর্বে আমরা একটু লক্ষ্য করি, বিষয়টি আর একটু ভালো করে লক্ষ্য করতে হবে আমাদের। কিন্তু এখানে কি আছে, একটু লেফট হ্যান্ড সাইডটা একটু দেখি, রাইট হ্যান্ড সাইডটা এ প্লাস বি প্লাস সি, এই অংশটা আবার এগুলো আনতে হবে। তাহলে একটু যদি এইটার দিকে যদি লক্ষ্য করি, আমরা যদি এই কলাম থেকে এই কলামটা বিয়োগ করতে চাই তাহলে এটার সাথে এটা বিয়োগ হবে, এবং যখন বিয়োগ হবে তখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এই পুরোটার সাথে এ যোগ হবে, এই পুরোটার সাথে এ বিয়োগ হবে। একই রকমভাবে এই কাজটাও করা যায়, এই কাজটিও করা যায়, এবং তখন কিন্তু আমাদের এ প্লাস বি প্লাস সি এই জিনিসটা আমরা কমন নিতে পারবো। তাহলে আমাদের কাজটা করতে হবে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বিয়োগ, এতে করলে আমাদের অঙ্কের আনসারের দিকে আমরা এগোতে পারবো খুব সহজে। আর যদি জিরো করতে চাই তাহলে এটার থেকে এটা বিয়োগ করতে গেলে আমাদের এই বিষয়টা আরও জোরালো এবং বড় হয়ে যাবে, অর্থাৎ জটিল হয়ে যাবে। তাহলে প্রথম যে কাজটি করব, আমরা এইটার থেকে এটা বিয়োগ করতে যাচ্ছি। তাহলে এইটার থেকে এটা যদি বিয়োগ করি, একবারে যদি করতে চাই, আপনারা বলতে পারবেন একবারে যদি করতে চাই, এটার সাথে এটা বিয়োগ একবারে একটু লিখি। হ্যাঁ, তাহলে এই এ স্কোয়ার, এই পুরোটা এ স্কোয়ার মাইনাস এটা বি স্কোয়ার, তার মানে এই পুরোটার সাথে এ একবার যোগ হবে, এই পুরোটার সাথে একবার বিয়োগ হবে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি বিষয়টা হবে এরকম, বি প্লাস সি প্লাস এ, আরেকবার হবে বি প্লাস সি মাইনাস এ। যদি আমরা কি করি, বিয়োগ করি এটার থেকে এটা, তখন এই বিষয়টি দাঁড়ায়। ওকে, একই রকম এটার থেকে যদি এটা বিয়োগ করি তখন আমাদের কি থাকবে, সি প্লাস এ তার সাথে বিটা যোগ হবে, আবার সি প্লাস এ তার সাথে বিটা বিয়োগ হবে। একই রকমভাবে এই কাজটি করলে এ প্লাস বি
এর সাথে সিটা যোগ এ প্লাস বি তার সাথে সিটা বিয়োগ। আর এটার কোনো কাজ করিনি, আমরা রেখে দিচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 1 1, যা ছিল তা রেখে দিয়েছি। তাহলে কাজটি কি করেছি একটু বলি। এখানে যে কাজটি করলাম সেই কাজটি হলো কলাম 1 প্রাইম, কলাম 1 থেকে আমরা কলাম 2টা বিয়োগ করলাম, তাই কি না? কলাম 1 থেকে কলাম 2টা আমরা বিয়োগ করেছি। এখন যদি একটু লক্ষ্য করি, একটু লক্ষ্য করেন ভালো করে, এটাকে যদি একটু সাজিয়ে নেই তাহলে এ প্লাস বি প্লাস সি লেখা যায়। এটা তো এ প্লাস বি প্লাস সি আছে, এটাকেও একটু সাজিয়ে নিলে সিটাকে যদি একটু পরে নেই, এটাকেও লেখা যায় এ প্লাস বি প্লাস সি। অর্থাৎ আমাদের এই টার্মটা কিন্তু অলরেডি কমন চলে যায়। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টি কি বোঝা যাচ্ছে কিনা জানাবেন। তাহলে আমরা আসুন কমন নিয়ে ফেলি। হ্যাঁ, তাহলে প্রথমে এটাকে কমন নিয়ে ফেলি। তাহলে এখান থেকে অবশ্যই কি কমন যাবে, এ প্লাস বি প্লাস সি, এই পুরোটাই আমরা কমন নিয়ে ফেললাম, এ প্লাস বি প্লাস সি। তাহলে পরে থাকলো কে ভেতরে, এখানে থাকলো হলো আমাদের বি প্লাস সি মাইনাস এ, এখানে থাকছে হলো সি প্লাস এ মাইনাস বি, এইখানে থাকতেছে এ প্লাস বি মাইনাস সি থাকুক। এখানে রয়ে গেল এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এই শেষে ছিল 1, তাই কি না? প্রিয় শিক্ষার্থীরা দেখুন, কমন নেওয়ার পরে এই অংশটাই তো থাকে, এগুলো কমন চলেই সরি দুঃখিত। দেখুন তাহলে বিষয়টি কি দাঁড়াচ্ছে, যে এটা কমন নেওয়ার পরে এই বাকি অংশগুলো রয়ে গেল। এখন আমরা চাইলে ওয়ানগুলো বিয়োগ করবো, কারণ এখন বিয়োগের ক্ষেত্রে জিনিসটা কমে গিয়েছে, অর্থাৎ যে জোরালো ঝামেলাটা হতো বড় বিষয়, সেটা কিন্তু এখন আমাদের অনেকাংশই কমে গিয়েছে। তাহলে আসুন এখন আমরা জিরো করার জন্য এই প্রথম সারির থেকে দ্বিতীয় সারিটা কি করব, বিয়োগ করব, আবার দ্বিতীয় থেকে তৃতীয়টাও বিয়োগ করব। তাহলে আমাদের অঙ্কটা আরও সহজ হয়ে যাবে, ছোট হতে থাকবে। তাহলে এই ক্যামেরাটা একটু ঠিক করে নিই, নিচের দিকে নামিয়ে নিই। আসুন, তাহলে এখানে থাকলো আমাদের এ প্লাস বি প্লাস সি, এটা রয়ে গিয়েছে। এখন আমরা বিয়োগ করব এইখান থেকে এটা। তাহলে সারিগুলো যখন বিয়োগ করব তাহলে এই উপাদানের থেকে এই উপাদানটা বিয়োগ হবে। এখন আমি এটা একবার একটু দেখাতে চাই, একটু বুঝেন। এই বিষয়টার সাথে এটা যখন বিয়োগ করব তখন সিটা হয়ে যাবে মাইনাস, অর্থাৎ এই সি বাদ, এই বিটার হয়ে যাবে তখন প্লাস, ওকে, তখন বি বি টু বি, আর এইটা এটা হয়ে যাবে তখন মাইনাস, এবং এই মাইনাসে মাইনাসে মিলে মাইনাস টু এ। মানে আমি বোঝাতে চাচ্ছি এইটার সাথে এই জিনিসটা যখন আপনারা বিয়োগ করবেন, আপনারা পারলে আলাদাভাবে করে দেখবেন, বিয়োগ করলে ব্যাপারটা এরকম দাঁড়াবে টু বি মাইনাস টু এ। আমি আবারও বলছি, এটার থেকে যখন এটা বিয়োগ করবেন তখন এই অংশটা দাঁড়াবে। যদি বোঝাতে চাই, আচ্ছা আপনাদের অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে, তাহলে একটু দেখাই। এই অংশটা আমাদেরকে বি প্লাস সি মাইনাস এ, ওকে, তার থেকে এটা বিয়োগ করতেছি, তাহলে বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন মাইনাস সি, এই এটা হয়ে যাবে মাইনাস এ, আর এই মাইনাস বিটা হয়ে যাবে প্লাস বি। তাহলে একটু দেখুন, সি তো অলরেডি বাদ, প্লাস মাইনাস সি, তাহলে এই বি আর এখানে বি মিলে কি হবে টু বি, আর এখানে একটা মাইনাস এ, এখানেও মাইনাস এ, তাহলে কি হবে মাইনাস টু এ। সেটি আমি একবারে এখানে লিখে ফেলেছি। কথা ক্লিয়ার? অনুরূপভাবে পরেরটাও কাজ করব, ওকে না, বুঝি নেই? ওকে, দেখুন তাহলে পরের কাজটাও যদি আমরা করে ফেলি, প্রিয় শিক্ষার্থীরা দেখুন, এটার থেকে এটা যখন বিয়োগ করব, একবারে করতেছি এটার থেকে এটা, ওকে, না এটা পরে করব, আচ্ছা একটু পরে করি, এটার থেকে এটা বিয়োগ করি। বলেন এ স্কোয়ারের থেকে বি স্কোয়ার বিয়োগ করলে কী হবে, আবারও আমরা বলতে পারি এ প্লাস বি টু এ মাইনাস বি, কারণ এ স্কোয়ার মানে বি স্কোয়ার, আর 1 থেকে 1 বিয়োগ হলে এই শেষেরটা হবে 0। এটার থেকে যখন এইটা অর্থাৎ দ্বিতীয় সারির থেকে তৃতীয় সারিটা যখন বিয়োগ করব, তখনও আবার একটু ভালো করে লক্ষ্য করুন, এসি এটা প্লাস সি হয়ে যায়, এখানে হবে টু সি, আর এ এটা মাইনাস এ বাদ হয়ে যাবে, আর এখানে থাকবে মাইনাস টু বি। আপনারা একটু করে দেখবেন, আমার আগের মতো করে আমি যেভাবে ভেঙে দেখালাম সেভাবে করবেন, এটা আসবে। আমি একটু শর্ট করলাম, এটার থেকে এটা যখন বিয়োগ হবে তখন বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তার মানে আমরা বলতে পারি বি প্লাস সি বি মাইনাস সি, আর এই শেষের এটা হয়ে যাবে 0, আর নিচেরটার কোনো কাজই করা হলো না, যা আছে আমাদের তাই।
কথা ক্লিয়ার? এটা কি করলাম আমরা একটু দেখি, এই কাজটার নাম কি? এই কাজটা করলাম আমরা হলো এইটুকু যে r1 প্রাইম r1 মাইনাস r2 অর্থাৎ সারি প্রথমটা সাজালাম আমরা প্রথম থেকে দ্বিতীয়টা বিয়োগ করে, আবার সারি দ্বিতীয়টা আমরা সাজিয়েছি দ্বিতীয় থেকে সারি তৃতীয়টা বিয়োগ করি। এটা আপনাদের হ্যান্ড নোট দিতে হবে সাইডে। আশা করি এটা ক্লিয়ার না? এখন দেখুন তো দুটো জিরো আসছে, তাহলে এই 1 দিয়ে এই অংশের কোনো মূল্য আছে? নেই। তাহলে এই 4টি নিয়ে কাজ করলে আমাদের ম্যাথ শেষ না? এই 4টি নিয়ে, তাহলে আসুন সে 4টি নিয়ে আমরা কাজ করব এখন, বাড়তির তো আর দরকার নেই। আসুন বাকি 4টি নিয়ে কাজ করব। কীরকম? a প্লাস বি প্লাস সি আমাদের রয়ে গিয়েছে। এখন এই বাকি 4টাকে একটু যদি সাজিয়ে নিতে চাই, এই জায়গাতে আসুন এই জায়গাতে আমাদের আনসারে দেখুন, একটু লক্ষ্য করি, আমাদের আনসারে মানে রাইট হ্যান্ড সাইডটা যেটা আনতে হবে, সেখানে দেখুন a মাইনাস বি আছে, সি মাইনাস এ আছে, বি মাইনাস সি আছে, a মাইনাস বি, তাই তো? এগুলো লক্ষ্য করুন, কার থেকে কে বিয়োগ? a মাইনাস বি। তাহলে একটু দেখুন, কাজ করি, একটু নিয়ে আসি, দেখুন, গুড। তাহলে এখানে রয়েছে বি, তারপরে তো এ, 2 যদি কমন নিয়ে নিই বি মাইনাস এ, কিন্তু আমি যদি এটাকে -2 কমন নেই, প্রিয় শিক্ষার্থীরা একটু ভালো করে লক্ষ্য করবেন, যদি এইখান থেকে মানে এখন তো এই 4টাই শুধু, বাকিগুলো তো বাদ, এই 4টার ক্ষেত্রে যদি আমি এখান থেকে -2টা একটু কমন নেই, ভালো করে লক্ষ্য করুন -2, তখন কিন্তু আমি বলতে পারি a মাইনাস বি। আর শুধু যখন 2 কমন নিব তখন হবে বি মাইনাস এ, কিন্তু মাইনাস কমন রাখতে ঘুরিয়ে ফেলেছি, অর্থাৎ এটা পজিটিভ হয়ে গেছে, বিটা মাইনাস। একই রকমভাবে এই দুটো থেকে কি কমন নিব? তাহলে যেহেতু আমাদের সি মাইনাস বি নেই, আনসারে রয়েছে বি মাইনাস সি, তাহলে আমরা এক কাজ করি, -2 কমন নেই, তখন এখানে হবে বি, আর মাইনাস এখানে হয়ে যাবে সি, মানে এটাকে আগে নিচ্ছি ওটাকে পরে। আশা করি ক্লিয়ার না? এই বিষয়টা ক্লিয়ার না? ওকে। এখন দেখুন এই পাশে রয়ে গেছে আমাদের a প্লাস বি, আর একটা রয়েছে a মাইনাস বি, এখানেও রয়েছে বি প্লাস সি, আর একটা রয়েছে বি মাইনাস সি। ওকে ওকে, একদমই মজার ব্যাপার। ওকে, সবার শেষে একটু ভালো করে লক্ষ্য করুন। ওকে, আমি এখানে সমান চিহ্ন দেব না, একটু দেখুন, এখানে রয়েছে -2, এখানে রয়েছে -2, তাহলে আমরা এক কাজ করি, -2টা একদম কমন নিয়ে নিই, সামনে নিয়ে ফেলেছি। এবার এখানে a মাইনাস বি, এখানেও a মাইনাস বি, তাহলে আমরা a মাইনাস বিটাও কমন নিয়ে ফেললাম। এরপরে এখানে বি মাইনাস সি, এখানেও বি মাইনাস সি, তাহলে আমরা বি মাইনাস সিও কমন নিয়ে ফেললাম। তাহলে অ্যাকচুয়ালি এই ভেতরে থাকলো কি? -2 নিয়ে নিয়েছি, a মাইনাস বিও নিয়ে নিয়েছি, থাকলো 1, -2ও নিয়ে ফেলেছি, বি মাইনাস সিও নিয়ে ফেলেছি, থাকলো এখানেও 1, এখানে a মাইনাস বি নিয়েছি কিন্তু a প্লাস বি এখনও রয়ে গেছে, এখানে বি মাইনাস সি নিয়েছি, তাহলে বি প্লাস সি এখনও রয়ে গেছে। বিষয়টা কি ক্লিয়ার না ক্লিয়ার না? আশা করি একদমই ক্লিয়ার। এখন এটাই দুই পাশে গুণ করবো, এটা এই পাশে গুণ করবো, আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে, তাই কি না? ওকে, আরেকটা লাইন লিখি, একটু কষ্ট করে আরেকটা লাইন লিখে ফেলি। ওকে, দেখুন একটা লাইন যদি এভাবে লিখি, -2 a প্লাস বি প্লাস সি, a মাইনাস বি, বি মাইনাস সি, এটা যখন এদিকে গুণ হবে একটু বলুন, বি প্লাস সি হবে। এটা যখন এদিকে গুণ হবে তখন চিহ্নের পরিবর্তন আমরা বিস্তার থেকে শিখেছি, মাইনাস এ মাইনাস বি, তাহলে একটু ভালো করে লক্ষ্য করলে বি বি বাদ, তখন যাচ্ছে সি মাইনাস এ, কী রয়ে গেল? সি মাইনাস এ রয়ে গেল, তাই কি না? তাহলে এটার থেকে যে কাজটি করলে পাবো, এটার দ্বারা কি দাঁড়ালো? সি মাইনাস এ, আর বাকি যা ছিল তাই। তাহলে একটু দেখুন, -2 a প্লাস বি প্লাস সি, a মাইনাস বি, বি মাইনাস সি, আরেকটা হলো সি মাইনাস এ, আরেকটি লাইন আপনারা করবেন, তাহলে কি চলে আসলো? এটাই কিন্তু আমাদের কি রাইট হ্যান্ড সাইড। একটু ভালো করে দেখুন, এই যে এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে, তবে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছে, অর্থাৎ তারা বি মাইনাস সিটা আগে নিয়েছে, আপনারা সাজিয়ে নেবেন, বি মাইনাস সিটা আগে, সি মাইনাস এটা পরে, এ মাইনাস বিটা আরও পরে, জাস্ট একটু খালি কী করতে হবে? সাজিয়ে নিতে হবে, নিজেদের মতো করে সাজিয়ে নিতে হবে।
ওকে ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার। ক্লিয়ার কি না? এটা লিখলাম না বিবি বাদ, পরের লাইনে এগুলো সব থাকবে, আবার লিখবেন সি মাইনাস এ, অর্থাৎ এটি আমাদের প্রমাণ। ওকে, আর আমি আবারও বলছি, আমাদের ক্লাসগুলো করার সময় খাতা কলম নিয়ে বসতে হবে, সাথে সাথে আপনারা লিখবেন, বুঝবেন। আর যে কোনো সমস্যা হলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা আমাদের ক্লাসটি দেখছেন অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যারা নতুন, আম, ইতিপূর্বে যারা আমাদের ক্লাসগুলো করেনি, আজ নতুন, তারা আমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তীতে যে কোনো আপডেট আপনি পেতে পারেন। আর পুরনোদেরকে বলার কিছু নেই, তোমরা তোমাদের বন্ধুবান্ধবদের সাথে বিষয়টি শেয়ার করো। যত শেয়ার করবে, যতজনের কাছে যাবে বিষয়টি ভালো। আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে ক্লাসগুলো ইউটিউবে দেওয়ার অবশ্যই। তো ঠিক আছে, চলুন কথা না বাড়িয়ে আমরা পরবর্তীতে আরও একটা ম্যাথ নিয়ে আলোচনা করি। আজকে আমরা যে সকল ম্যাথ আলোচনা করছি এগুলো প্রত্যেকটাই অনেক জোরালো ম্যাথ, খুবই জোরালো ম্যাথ, এবং এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং মজাদার। তো চলুন পরবর্তী আমরা একটা ম্যাথে প্রবেশ করব। তবে এই পরবর্তী ম্যাথে যাওয়ার পূর্বে আমাদের কিছু এক্সট্রা কিছু সূত্র জেনে আসা উচিত। কারণ আমি জানি না আপনারা আজ এখানে যারা ম্যাট্রিক্স নির্ণয় ক্লাস করছেন তারা ত্রিকোণমিতির পার্ট করেছেন কিনা। অবশ্য করার কথা না, যদি করে থাকেন তাহলে তো অবশ্যই ভালো, ওয়েলকাম। আর যদি না থাকে তাহলে চলুন আমরা একটু ত্রিকোণমিতি থেকেও ঘুরে আসি। ওকে, এটা মিশিয়ে ফেলি। আমরা শুরুতে আগে ম্যাথটা লিখে ফেলি, যে ম্যাথটা আমরা এখন সলভ করবো আর কি। 1 sin alpha cos alpha, 1 sin beta cos beta, 1 sin gamma cos gamma। এইটা দেওয়া, এবং এইটা ইজুকাল টু যেটা প্রমাণ করতে বলেছে সেটাও কম নয়, বিশাল বড় একটা জিনিস, -4। ওকে, একটু লিখি, আপনারাও লিখবেন, আমার সাথে সাথে লিখবেন। ওকে 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 ওকে, -4 sin alpha minus beta by 2 sin beta minus gamma by 2 sin সর্বশেষটা হলো গামা মাইনাস আলফা বাই 2। ওকে, এই বিশাল জিনিসটা আমাদের প্রমাণ করতে বলেছি, তো এটা কাজ করব। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে এই কাজ করার পূর্বে আমরা কিছু বিষয় সম্পর্কে জেনে আসি। আসুন আমরা কিছু জিনিস জেনে আসি। অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে, অবশ্যই অবশ্যই। আমি আবারও বলছি, শুধু ক্লাস করলে হবে না, বুঝলে হবে না, জিনিসগুলো লিখতে হবে। আর পজ করে কোনো সমস্যা হলে আবার রিমাইন্ড করে দেখতে হবে। কোনো সমস্যা হলে একটা ক্লাস দুবার করে দেখবেন, কিন্তু দেখে আলোচনাটা একদম ক্লিয়ার ধারণা নিয়ে নিতে হবে। তো আসুন আমরা কিছু সূত্র সম্পর্কে কিছু বলি। তো আপনাদের ত্রিকোণমিতিতে বেশ কতগুলো সূত্র আছে, এখন সবগুলো হয়তোবা আমি এখানে বলবো না। এই ম্যাথটি করার ক্ষেত্রে যেই সূত্র কয়টা ইউজ হবে, দুই একটা, সেটাই আমি এখানে একটু বর্ণনা করছি। আপনারা আপনাদের ত্রিকোণমিতি পাঠে গিয়ে জিনিসটা দেখলে আরও কতগুলো সূত্র আপনারা পড়ে নিন নিজের মতো করে। তাহলে আসুন আমি একটু বলি। যেমন প্রথম একটি সূত্র একটু বলি, এরকম সাইন সি মাইনাস সাইন ডি, মানে দুটি ভিন্ন কোণ, সাইন সি মাইনাস সাইন ডি। এটার সূত্রটা হলো এরকম, 2 cos, ওকে, 2 cos সি প্লাস ডি বাই 2, মানে এই দুটো কোণ যোগ করে 2 দ্বারা ভাগ, আর পরবর্তীতে হবে সাইন সি মাইনাস ডি বাই 2, অর্থাৎ দুটো বিয়োগ করে 2 দ্বারা ভাগ। যদিও সাইন সি প্লাস সাইন ডিরও একটি সূত্র আছে, সেই সূত্রটা কিছুই না, তখন এই সাইনটা আগে আসে আর কসটা পরে হয়। ওটাও লিখে দিব চাচ্ছেন? অনেকে লিখে চাচ্ছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো সেটা আগে লেখা উচিত ছিল।
তাহলে আসুন তাহলে আগে সেটাই লিখে দিই, প্লাসেরটাই লিখে দিই, সাইন সি প্লাস সাইন ডি। আমি এখানে প্লাস দিয়ে দিচ্ছি এখন। ওকে, এই হ্যাঁ লিখছে না কেন এখন? আচ্ছা, তাহলে সেটাই একটু আগে লিখে দিই, 1 মিনিট। লাল কালিটা লিখছে না কেন? আচ্ছা, তখন এইখানে করে দেবো আমরা সাইন, এইখানে হবে আমাদের কস। লিখে দিই, সবই লিখে দিই। তাহলে সাইন সি প্লাস সাইন ডি, আমি আবারও বলছি। ওকে, সাইন সি প্লাস সাইন ডির সূত্র হলো 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। অর্থাৎ দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ, এটাও দুইটা বিয়োগ করে 2 দ্বারা ভাগ। কিন্তু এটাই যখন মাইনাসেরটা হবে এরকম, ভালো করে দেখি, সাইন সি সাইন ডি, তখন হবে 2, একটু বোঝার চেষ্টা করি, এটাই থাকবে সি প্লাস ডি বাই 2, এখানে থাকবে সি মাইনাস ডি বাই 2। এটা কোনো সমস্যাই না। একটু দেখুন, এইখানে যখন এখানে মাইনাস থাকবে তখন এখানে আগে আসবে আমাদের কস, পরে আসবে আমাদের সাইন। এই পার্থক্যগুলো একটু মনে রাখতে হবে। এটা গেল সাইন সি প্লাস সাইন ডির সূত্র। এখন এরকম করে আরও সূত্র আছে কস সি প্লাস কস ডি। আসুন সেগুলো একটু লিখে নিন। এগুলো আপনাদের বই ছিল। আচ্ছা, আমি যেহেতু লিখে দিচ্ছি, লিখি। কস সি প্লাস কস ডি, এটার সূত্রটা হলো 2 কস, কসের সময় সবগুলোই অবশ্য কস হবে, সি প্লাস ডি বাই 2, আর একটা হবে কস সি মাইনাস ডি বাই 2। এই সূত্র আপনাদেরই মনে রাখতে হবে। মনে রাখার দায়িত্ব আপনাদের, কিভাবে রাখবেন ইচ্ছা, যে যে পদ্ধতিতে রাখতে চান মনে রাখতে হবে আর কি। ওকে, আমি বললাম কসের ক্ষেত্রে সবগুলো কস হয়। এখন আপনারা নিজেদের মতো করেও মনে রাখতে পারেন অন্য কোনো উপায়ে। কস সি মাইনাস কস ডি যদি হতো, মানে এবার মাইনাস, তখন এই মাইনাসের ক্ষেত্রে আবার কস আর হচ্ছে না, কসের সবগুলো হয়ে যাবে সাইন। কী হবে? সাইন। তখন হবে এরকম 2 সাইন সি প্লাস ডি বাই 2, আবার এখানে হবে সাইন, এই যে 2। কথা ক্লিয়ার? কিন্তু এইখানে কিন্তু আমি বাদ দিয়েছি। এইটার ক্ষেত্রে, মাইনাসের ক্ষেত্রে মনে রাখতে হবে ডি আগে আর সিটা পরে, অর্থাৎ ডি মাইনাস সি বাই 2। এই 4টি সূত্র মনে রাখতে হবে। যদিও 4টি আমাদের এই ম্যাথে ব্যবহার নাও হতে পারে, তবে যেহেতু এগুলো জোড়া জোড়া, তাহলে একবারই দিয়ে ফেললাম। তাহলে 4টি সূত্র আপনাদের লিখতে হবে এবং বেশ কয়েকবার বাসায় লিখবেন, পড়বেন, তাহলে কিন্তু আয়ত্তে চলে আসার কথা। ওকে, এই 4টি সূত্র। এবং এর পাশাপাশি আর কি কি সূত্র লাগবে, আরও বেশ কতগুলো ত্রিকোণমিতির সূত্র লাগে। এগুলো এখন পড়ে নিলে এগুলো ত্রিকোণমিতিতেও আপনারা ইউজ করতে পারবেন, কোনো ব্যাপারই না। ওকে, ত্রিকোণমিতিতেও ব্যবহার করা যাবে, ত্রিকোণমিতিতেও ব্যবহার করতে পারবেন বিষয়গুলো। তো আমি আরও বেশ কয়েকটা সূত্র যেহেতু মানে ত্রিকোণমিতির সূত্র লেখা শুরু করেছি, তো আসুন আরও বেশ কয়েকটি থিওরি আপনাদের দিয়ে দিই, যাতে পরবর্তীতে ম্যাথগুলোতেও যেন সমস্যা না হয়। যেরকম ওকে, এটাও বলি, সাইন এ প্লাস বি, এটাকে লেখা যায় সাইন এ কস বি। ভালো করে দেখুন, আর কসে সাইন বি। এর পরবর্তীতে যদি বলি এরকম সাইন এ মাইনাস বি, তখন সূত্র এটাই, জাস্ট খালি মাইনাস হবে, আর কিছুই নেই। সেম সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা হলো সাইন এ প্লাস বির সূত্র, এটা হলো সাইন এ মাইনাস বি সূত্র। এখন আসুন আমরা কসের কাজ করব। কস কস এ প্লাস বি, কস এ প্লাস বির সূত্র হলো, এটার ক্ষেত্রে কস আগে, কস এ, তবে তখন হয়ে যাবে সব একসাথেই কস,
কস বি, আবার ওই পাশে হবে সাইন এ সাইন বি, প্লাসের ক্ষেত্রে এটা মাইনাস। একটু মনে রাখতে হবে, ব্যতিক্রমভাবেই মনে রাখতে হবে। আর এগুলো মনে রাখার চেয়ে যে কাজটি, এই সকল সূত্র যে সকল ম্যাথে প্রয়োগ হয়েছে সে সকল ম্যাথ বেশি বেশি প্র্যাকটিস করলেই সূত্র এমনি মনে থাকবে। এটা দেই কস এ মাইনাস বি। যদিও আপনাদের এখন খারাপ লাগছে যে স্যার এতগুলো সূত্র এগুলো কিভাবে মনে রাখবো, আমি বলছি না এখনই আপনি সব মনে রাখেন, সব এখন মনে রাখার দরকার নেই। এখন জাস্ট এগুলো দিয়েছি, এগুলো আপনারা লিখবেন, যা এখানে দিচ্ছি এগুলো আপনারা খাতায় লিখেন, যতটুকু মাথায় থাকে থাকুক। এগুলো দিয়ে আমরা যখন প্রয়োগে ম্যাথ করব, বেশ কতগুলো ম্যাথ করতে হতে একসময় এগুলো এমনি আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ। এটা হলো কস এ কজ, আমি বলছি না যে এখনই সব মুখস্থ করে ফেলুন, এখনই না, সময় আছে। আমি অতিরিক্ত দিয়ে ফেললাম, এখানে এতগুলো সূত্র ইউজ হবে না, তারপরেও যেহেতু দেওয়ার ক্ষেত্রে তো দিচ্ছি আর কি, বিষয়গুলো দিয়েই ফেলছি। ওকে ওকে ওকে, এটা ঘটনা ডান। আর দুইটা বিষয় দিতে চাচ্ছি, আর দুটোও দিয়ে ফেলি, স্পেশাল দুটো, একদম স্পেশাল দুটো। আচ্ছা, স্পেশাল দুটো আমি কি স্পেশাল করে লিখে দেব? আমি স্পেশাল করে লিখতে চাচ্ছি, আসুন আমরা স্পেশাল করে লিখি। হ্যাঁ, বইয়ের মতো লিখবো না, আমি আমার মতো করে লিখি, দেখেন। ওয়ান প্লাস আচ্ছা, বইয়ে এইভাবে করে লেখা আছে, আচ্ছা আগে বইটাই লিখি। ওয়ান প্লাস কস টু এ ইজ ইকুয়াল টু হলো টু কস স্কোয়ার, আর আরেকটি হলো ওয়ান মাইনাস কস টু এ, এটা হলো টু সাইন স্কোয়ার। এই দুটো খুবই ইম্পর্টেন্ট, খুবই ভাইটাল থিওরি, এই দুটো খুবই ব্যবহার হয়, ইউজফুল, খুবই খুবই খুবই। তো এখন এটা এইভাবে যদি মনে না থাকে, এটা কিন্তু আমরা এই পাশ থেকে এটাও লিখতে পারি, এই পাশ থেকে এটাও করতে পারি, প্রয়োজন অনুসারে এটাকে আমরা চেঞ্জ করব। ওকে, চেঞ্জ করতে হবে আমাদের প্রয়োজন অনুসারে। এখন এটাকে এইভাবে না করে আরও অন্যভাবে দেখালে হয়তো বা ভালো হতো। কীভাবে ভালো হতো একটু বুঝাই। ওয়ানের সাথে কস টু এ প্লাস যখন, তখন কস, যখন মাইনাস তখন সাইন, ঠিক আছে, কিন্তু কসের সাথে এই টু এ এখানে হয়ে যাচ্ছে এ, টুটা স্কোয়ার আকারে আসতেছে, মনে রাখুন যেভাবে। আর এখানে অর্থাৎ এই কোণটা অর্ধেক হচ্ছে, সবসময় কোণটা কি হচ্ছে, অর্ধেক। স্কোয়ার তো থাকবেই সূত্রে, এখানে স্কোয়ার যে স্কোয়ার তা না, স্কোয়ার থাকবেই। দেখেন এই কোণটা হয়ে যাচ্ছে অর্ধেক, তার মানে এটার কিন্তু ব্যবহারটা খুবই দরকার। আসুন, যদি কখনো থাকে এরকম ওয়ান প্লাস কস, মনে করেন টেনে, মনে করেন, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? তখন এটাকে আমরা লিখতে পারবো এইটা, যে এটাকে লিখবো হলো টু কস স্কোয়ার, এটার অর্ধেক করে দিব, অর্থাৎ টেন এ, একটু দেখেন, টেন এ বাই টু, তাই তো? তাহলে একটু কাটাকাটি করলে অ্যাকচুয়ালি কিন্তু এটা কি থাকে, একবারে লিখে ফেলতেছি, দেখেন কাটাকাটি করলে তখন হয়ে যাবে শুধু ফাইভে, অর্থাৎ ওখানে যা থাকবে সেটার অর্ধেক। ওকে, তাহলে একই রকমভাবে এটা আমাকে বলুন, দেখি আপনারা কে পারেন। ওয়ান মাইনাস কস, কস এ, মনে করেন এই কস এ, এটাকে কী লিখতে পারবো? অবশ্যই এটাকে লিখতে পারবো টু কস স্কোয়ার, না মাইনাস আছে, তাহলে কি হবে, সাইন হবে, এই যে সাইনের সূত্র, তাই টু সাইন স্কোয়ার। এইবার দেখুন এখানে এ কোনটাকে অর্ধেক হবে, অর্ধেক মানে কি, এ আছে, তাহলে এটা অর্ধেক এ বাই টু, এটাই হবে তখন আনসার। ব্যাপারগুলো এরকম, অর্থাৎ যা থাকবে সেই কোনটাকে অর্ধেক করতে হবে। যাই হোক, আমি বেশি বেশি অনেকগুলো সূত্র বলে ফেললাম কথায় কথায়, আসলে এতগুলো থিওরি আমি তো এখন ত্রিকোণমিতি করাচ্ছি না, ত্রিকোণমিতি করালে এগুলোর আরও ব্যাখ্যা আছে অনেক সুন্দর, যখন ত্রিকোণমিতি আলোচনা করব তখন এগুলো সুন্দর ব্যাখ্যা দেবো না। তো আপাতত জাস্ট একটু সূত্রগুলো লিখে দিলাম, আপনারা লিখবেন। এখন যতটুকু মনে রাখা যায়, সবই যে এখনই মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে আমি কিন্তু এখন তা বলছি না। আমি আবারও বলছি যে এটা দেখে বিচলিত হবে না যে এত সূত্র, এটা, কারণ আমি যদি বলি ব্যক্তিগতভাবে যে আমরা অনার্স লাইফ পার করে যখন আমরা আসলাম, আমরা এর মধ্যে প্রায় ত্রিকোণমিতির প্রায়
500 মতো থিওরি বা সূত্র আমরা দেখেছি। আসলে এগুলো কোনো সূত্র না, আমরা যখন অঙ্ক করতে গিয়েছি তখন দেখছি এগুলো এক একটি ম্যাথ, সেই ম্যাথটাই পরবর্তীতে অনুসিদ্ধান্ত আকারে সূত্র আকারে আমাদের কাছে ব্যবহৃত হয়েছে। এখন যদি আপনাকে বলি ত্রিকোণমিতি শিখতে গেলে এই 400 সূত্র বা 500 সূত্র আপনার মুখস্থ রাখতে হবে, আপনি রাখতে পারবেন? আপনার তো মাথা ব্যথা এখনই শুরু হয়ে যাবে। তো এখানে এই চিন্তাই করা যাবে না যে আমরা কোনো কিছু মুখস্থ করব। আমরা জাস্ট জানলাম, দেখলাম, এগুলো এখন প্রয়োগ দেখব, আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো এমনিতেই মাথায় চলে আসবে। বিশ্বাস যদি না করে আসুন আমরা কাজ করি, আর তারপরেও বাসায় বেশ কয়েকবার পড়বেন, হালকা পাতলা করে পড়তে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে, এটা আপনাদের দায়িত্ব। তাহলে যাই হোক, এখন যে এই থিওরিগুলো দিলাম এগুলো মনে থাকবে, এগুলো লিখেছেন। এটা এখন এই অঙ্কটা যে আমরা সলভ করব, আপনারা এই জিনিসগুলো যেই পেজে লিখলেন সেটা পাশে রাখবেন। ওকে, তাহলে আসুন আমরা এই ম্যাথটি এখন সলভ করব। ওকে, আমাদের মেন ম্যাথে আমরা এখন চলে যাই। বিশাল কিছু, আমি বিশালটাকে একটু ক্যামেরাটা একদম ঠিক ফিট করতেছি। তাহলে আসুন আমরা যেটা প্রথমে চাবো, আমরা কিন্তু লেফট সাইড দিয়ে এটা তুলছি না, এখান থেকে কাজ শুরু করতেছি প্রিয় শিক্ষার্থীরা, তাই কি না? এটা থেকে আমরা কাজ শুরু করে ফেলব। তাহলে কাজের শুরুতেই দেখি আমরা এই কলাম থেকে এই কলামটা বিয়োগ করব, হবে 0। এটার থেকে যখন এটা বিয়োগ করব তখন এরকম হবে সাইন আলফা মাইনাস সাইন বিটা। এটা থেকে যখন এটা বিয়োগ করতেছি তখন আস্তে আস্তে আমাদের কস আলফা কস বিটা। ওকে, এইটার থেকে এইটা যখন বিয়োগ করতেছি তখন 0, এই সাইন এটার সাথে বিয়োগ হলে হচ্ছে এরকম সাইন বিটা মাইনাস সাইন গামা। আচ্ছা, এটা থেকে এটা বিয়োগ করলে হয় আমাদের কস বিটা মাইনাস কস গামা। আর পরেরটা আমরা কোনো চেঞ্জই করি নি। কথা ক্লিয়ার? না ক্লিয়ার না? ও, দেখতেই লাগছে না? এই যে এবার দেখতে ভালো লাগবে, যদি এই লাইনটা একটু বাঁকা হয়ে গেছে, এগুলো ব্যাপার না, এগুলো আপনারা ঠিক করে নিন। ওকে, দেখুন তাহলে এখানে কি কাজটি করলাম সেটা আমাদের লিখতে হবে। লিখতে হবে কি, কলাম 1 আমরা সাজিয়েছি, কলাম 1 থেকে কলাম 2টা বিয়োগ করি, আবার কলাম 2 আমরা সাজিয়েছি, কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করি। এটা দিতে হবে আপনাদের, অবশ্যই মাস্ট বি এই জিনিসগুলো লিখতে হবে। এখন দেখুন এতে লাভ কি, এখন চলে আসছে 1, তাহলে এটা বাদ, এই 4টি নিয়ে কাজ করলে আমাদের অঙ্ক শেষ, তাই কি না? তাই কি না আমাকে বলবেন? তাই? তাহলে আসুন আমি পরের লাইনটা লিখছি না, এই লাইনটা আপনাদের লেখা হয়েছে? আসুন এই লাইনটি আপনাদের লেখা হয়েছে কিনা আমাকে জানান। ওকে, এটা যদি লেখা হয়ে থাকে এটা লিখেন। এর পরের লাইনটা কি হবে আমি বলছি, দেখেন এর পরের লাইনটা, তাহলে আমরা এক কাজ করি, এর পরের লাইনটা একবারে করে ফেলছি। এটা পুরোটা লিখছেন এই সাইডে হ্যান্ডনোট সহ, আমি এখন এটা মিশিয়ে ফেলবো। দেখেন পরের লাইনটা হবে জাস্ট এটা, তাই কি না? দেখুন তো পরের লাইন আমি সব মিশিয়ে ফেলেছি, তখন 1 দিয়ে পরের লাইনে থাকবে এই কয়জন, এই 4জন, তাই কি না? প্রিয় শিক্ষার্থীরা বিষয়টি কি বোঝা গিয়েছে? আমি আর লিখলাম না, মানে ওই 1 দিয়ে বাকি এই 4টা থাকবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন এই 4টা অংশ যে থাকলো, এই 4টা অংশের মধ্যে এখন আস্তে আস্তে কাজ করব। দেখেন কাজটা হয়তো বা জোরালো হয়ে যাবে, মানে বড় হয়ে যাবে। আসুন হোক, যেটাই হোক না কেন করি। এটা সাইন আলফা, মানে এটাকে সাইন সি বিবেচনা করি। দেখুন আপনাদের সূত্রটা বের করুন, সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, অর্থাৎ সাইন সি মাইনাস সাইন ডির সূত্রটা বলুন, বলুন। দেখুন খাতায় মিলান, হবে হলো 2 সাইন, এই দুইটার কি বলুন, সাইন সি মাইনাস সাইন ডি কিছুক্ষণ আগে যে লিখে দিলাম, মনে আছে? জি আপনারা বলুন মনে আছে কি না? তাহলে সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে কি হবে 2 সাইন না 2 কস, বলতে হবে বিষয়গুলো বলতে হবে, একটু মিলিয়ে দেখেন, তখন হবে 2 কস। ওকে, 2 কস এবং কি ওই দুইটার যোগফল, এই দুইটা যোগ করবো, অর্থাৎ আলফা প্লাস বিটা বাই 2, আবার এখানে হবে সাইন ওই দুইটার বিয়োগফল, অর্থাৎ কি সি মাইনাস ডি, অর্থাৎ আলফা মাইনাস বিটা বাই 2। প্রিয় শিক্ষার্থীরা এটাই কি না? এটা আসলে যে সাইন সি মাইনাস সাইন ডির থেকে, অনুরূপভাবে এটাও তো সাইন সি মাইনাস সাইন ডি। তাহলে আসুন আবার বলি, তাহলে এটা হবে 2 কস এই দুইটার যোগফল, অর্থাৎ বিটা প্লাস গামা বাই 2,
তারপর হবে সাইন বিটার থেকে গামা বিয়োগ বিটা মাইনাস গামা বাই টু। কথাটা কি বুঝেছেন কি না? অর্থাৎ এইখান থেকে সূত্র পড়ে এটা হলো, আর এটার থেকে সূত্র পড়ে এটা হলো। কিছুক্ষণ আগে যে সূত্রটা দিলাম, এইভাবে ম্যাথ করতে করতেই সূত্র একসময় মুখস্থ হয়ে যাবে। এটা নিয়ে কোনো আপাতত নেই, যদিও এটা ত্রিকোণমিতি আলোচনা, কিন্তু এখানে আমাদের এই ম্যাথটার জন্য লাগতেছে, এই জন্য আমরা একটু মনে রাখার চেষ্টা করি। এরপরে কস সি মাইনাস কস ডি, মনে আছে কস সি মাইনাস কস ডি সূত্র কি? এটার সূত্র হলো টু সাইন, ওকে, টু সাইন এই দুইটার যোগফল, তাহলে যোগ করেন, যোগ করবো হলো আলফা প্লাস বিটা বাই টু। তারপরে হতো কিন্তু বলেন, তারপরে আবার কি হতো? কস মাইনাসের ক্ষেত্রে কিন্তু পরেরটাও সাইন হতো, ভালো করে দেখুন লিখে দিয়েছি, সাইন হবে। এবং তখন কিন্তু সি মাইনাস ডি না, মাইনাসের ক্ষেত্রে হবে ডি মাইনাস সি, তখন আমাদের বিষয়টা চেঞ্জ হয়ে গেল, তাহলে বিটা মাইনাস আলফা বাই টু। কথাটা কি বোঝা গিয়েছে? অনুরূপভাবে এটারও সূত্র, তাহলে কী হবে? টু সাইন দুটার যোগফল বিটা প্লাস গামা বাই টু, তারপর হবে সাইন দুইটার বিয়োগফল বাই টু, কিন্তু বিয়োগফলটা হবে মাইনাসের ক্ষেত্রে, বিয়োগফলটা হবে শুধু কসের মাইনাসের ক্ষেত্রে বিয়োগফলটা হয় ডির থেকে এটা বিয়োগ, মানে পরেরটার থেকে আগেরটা বিয়োগ মাইনাস বিটা। আশা করি সকলে এই সূত্র, অর্থাৎ চারটা অংশে আমাদের কি পড়ে গেছে? সূত্র হয়ে গেছে। এখন কারো কোনো বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। ক্লিয়ার কি না এই বিষয়টি? একদম বলবেন ক্লিয়ার কি না, বলতে হবে স্যাররা, ক্লিয়ার কি না বলতে হবে। ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আসুন আমরা পরে এগোবো। ওকে, আশা করি এটা কিছুই করি নাই, শুধু সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র প্রয়োগ করেছি, আর একটি কস সি মাইনাস কস ডি এর সূত্র প্রয়োগ করেছি। আপনারা একটু সূত্রটা মিলিয়ে নেবেন, সি এবং ডির জায়গায় শুধু আলফা বিটা আর কোথাও কোথাও বিটা গামা ব্যবহার করা হয়েছে, আর কিছুই না। তাহলে আসুন এখন যে কাজটি করব, আপনারা ত্রিকোণমিতি তো 9-10ও তো কিছু করেছেন, যেমন আপনাদেরকে যদি বলি সাইন মাইনাস থিটা, এটা কি বলুন তো? সাইন মাইনাস থিটা ইজুকাল টু, কিন্তু সাইন থিটা বলা যাবে না, তখন এই মাইনাসটা সামনে চলে আসে। কিন্তু আপনারা এটাও করেছেন কস মাইনাস থিটা ইজুকাল টু কিন্তু শুধু কস থিটা, অর্থাৎ কস মাইনাসটাকে হজম করে ফেলে কিন্তু সাইন মাইনাসটাকে হজম করে না। এগুলো 9-10-এর বিষয় ছিল, যদি পড়ে থাকেন জেনে থাকেন ভালো, না জেনে থাকলে এখন জানলেন। মনে রাখেন যে কি সাইন মাইনাস থিটা ইজুকাল টু মাইনাস সাইন থিটা, মানে সাইন মাইনাস হজম করতে পারে না কিন্তু কস হজম করতে পারে। তো এটা কেন বললাম? এটা বলার একটাই কারণ, একটু দেখুন, একটু দেখি এটা মিশিয়ে ফেলি, একটু দেখুন, এখানে কিছু বিষয় বলবো। দেখুন তো স্যার, এখানে সাইন আলফা মাইনাস বিটা বাই টু, এখানে রয়ে গেছে কি বিটা মাইনাস আলফা বাই টু। আহা, যদি কোনোভাবে যদি আলফা মাইনাস বিটা বাই টু হতো, তাহলে এই অংশটা আর এই অংশটা আমরা কি নিতাম? কমন নিয়ে ফেলতে পারতাম। অনুরূপভাবে এই জায়গাতেও দেখুন বিটা মাইনাস গামা বাই টু, এটা হলো গামা মাইনাস বিটা বাই টু। যদি এটা আগে হতো এটা পরে হতো, তাহলে এখান থেকেও আমরা কি করতাম? কমন নিয়ে ফেলতে পারতাম। তাহলে কমন নেওয়ার জন্য আমাদের একটা কাজ করতে হবে। কাজটা কীরকম? কাজটা হলো এটাকে বুঝাই, আমি একটু এটাকে ভেঙে বুঝাবো। হ্যাঁ, আমার সাথে দেখবেন এবং জানাবেন বিষয়টা। আমি লিখবো না, কিন্তু এটাকে বুঝিয়ে দিচ্ছি। এটা এই অংশটাকে আমি এভাবে লিখতে পারি কিনা আমাকে একটু বলবেন। আমি এখান থেকে একটা মাইনাস কমন নিচ্ছি এবং আমি চাচ্ছি তখন আলফাটা আগে আর বিটাটা পরে বাই টু। এটা লেখা যায় কিনা? অবশ্যই যায়, কারণ এই মাইনাসটা গুণ হলে এটা মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাস মাইনাসে প্লাস বিটা হবে। তাহলে এখানে দাঁড়ালোটা কি? এখানে দাঁড়ালো সাইন মাইনাস, এটাকে বলি থিটা, তাহলে এই থিটা তো থিটার জায়গায় থাকবে, তাহলে সাইন আলফা মাইনাস বিটা বাই টু। কিন্তু সাইন মাইনাস হজম করে না, তাহলে মাইনাসটা বেরিয়ে আসবে কোথায়? সামনে। এই মাইনাসটা কোথায় আসবে? সামনে চলে আসবে। আর সামনে বলতে একদমই সামনে দিয়ে দিতে আমরা পারি। লাইনটা লিখে দেখাবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু লিখে থাকি। এটুকু কি বুঝেছেন কি না? এটুকু বোঝা গিয়েছে কি না? কমেন্টে লিখে জানান।
ওকে, ইয়া আমাদের এ জামরুল, তুমি কি এটা বুঝছো? একটু একটু প্লিজ জানাও, বলো। সমস্যা নেই, পরে আমি এডিট করে দেবো না, এগুলো ব্যাপার না, তুমি তোমার কথা বলো। কমেন্টে লিখো, তোমরা তো জুমে ক্লাস করছো। আচ্ছা, জি স্যার। ওকে, তাহলে বিষয়টা কি যে সাইন মাইনাস থিটা যেগুলো মাইনাস সাইন থেকে করা যায়, এখন এটা কেন করলাম? একই করার জন্য। তা আসুন আমরা একটু মিশিয়ে ফেলি, একবারে এখন লিখি। একবারে না, লাইনটা আবার লিখতে হচ্ছে আপনাদের জন্য, আরেকবার লিখি। 2 cos আলফা প্লাস বিটা বাই 2, এটার কাজ যা আছে তাই, এটা কোনো সমস্যাই নাই। সাইন আলফা মাইনাস বিটা বাই 2, আমার নিচেরটার কাজ করব। 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2, দেখা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন বলছে দেখা যাচ্ছে না। ওকে, আর এটাকে করতে যাচ্ছি আমি সাইন আলফাটা আগে আর বিটাটা পরে বাই 2। তাহলে এই জায়গায় যে আগে পরে করেছিল একটি মাইনাস, এটা তো গুণ অবস্থায় আছে, তাহলে মাইনাসটা দিয়ে দিলাম একবারে সবার সামনে। এটাকে আগা পিছিয়ে নেওয়ার কারণে একটি মাইনাস আসবে, সেই মাইনাসটা একদম কোথায় দিলাম? একদম সবার সামনে। অনুরূপভাবে এটাও দেখুন, 2, কি রে লাল কালিগুলো কি বেশি ডিস্টার্ব দিচ্ছে? 2 cos বিটা প্লাস গামা বাই 2 যা ছিল তাই থাকলো, সাইন মাইনাস গামা বাই 2 যা আছে তা থেকেছে। কিন্তু এইটার ক্ষেত্রে এই অংশটাকে সাজাবো, তাহলে এখানে দিচ্ছি 2 সাইন বিটা প্লাস গামা বাই 2। এটাকে যখন সাজাচ্ছি ভালো করে লক্ষ্য করুন, বিটাটা আগে আসতেছে, বিটা মাইনাস গামা বাই 2 আগে নিলাম কেন? সাজালাম, এটার সাথে মিল করলাম। কিন্তু আগে পরে নিলে একটা মাইনাস আসতেছে, আর সাইন মাইনাস হজম করে না, তাহলে সেই মাইনাসটা কোথায় আসবে? এই যে সবার সামনে। কথা ক্লিয়ার না? কথা ক্লিয়ার না? তাহলে আশা করি কথা একদমই ক্লিয়ার। গুড, গুড, গুড। এই লেখাটা একটু ঝাপসা হয়েছে না? দেখুন সাইন এখন দেখা যাচ্ছে। ওকে, তাহলে বিষয়টা ডান কিনা? ওকে, ডান। এখন চাইলেই কি করতে পারেন, পরের আরেকটা লাইন ইজি নিজেরাই করে ফেলতে পারেন। লাইনটা কি করবেন বলে ফেলুন। এই অংশটা কমন যায় এখান থেকে, এই অংশটা কি যায়? কমন যায়। তাহলে এগুলো কমন নিয়ে ফেলি, আসুন। ও আরও একটা কমন যায়, দেখুন ভালো করে দেখুন। এইখান থেকে 2, এখান থেকে 2 কমন যায়, এখান থেকে -2, এখান থেকে -2 কমন যায়। তাহলে এখান থেকে যখন 2 কমন নিব, এই দেখুন নিচ্ছি 2 একটা কমন, 2। আর এখান থেকে নিচ্ছি -2 কমন, দেখুন -2। ক্লিয়ার? আর এই কলাম বরাবর নিচ্ছি কি? সাইন আলফা মাইনাস বিটা বাই 2। আর এখান থেকে নিচ্ছি হলো সাইন বিটা মাইনাস গামা বাই 2। তাহলে ভেতরে পড়ে থাকতেছে কে আমাদের? তাহলে এইখানে 2ও নিয়ে ফেলেছি, এটাও নিয়ে ফেলেছি, তাহলে বাকি থাকলো কে? কস আলফা প্লাস বিটা বাই 2। এখানে পড়ে থাকতেছে হলো সাইন আলফা প্লাস বিটা বাই 2। ক্লিয়ার? আর এখানে পড়ে থাকতেছে 2ও নিয়ে ফেলেছি, এটাও নিয়ে ফেলেছি, থাকবে এই কসের অংশটা। তাহলে কস বিটা প্লাস গামা বাই 2। স্যার এটা কমন নিয়ে ফেললেন না? কস কস কমন নিতাম, এখানে হলো আলফা প্লাস বিটা, এটা হলো বিটা প্লাস গামা, দুটো ভিন্ন জিনিস, এই জন্য কমন যায়নি। এখানে পড়ে থাকলো কে? সাইন বিটা প্লাস গামা বাই 2। এই হলো ঘটনা। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টা কি বোঝা যাচ্ছে কি না জানাতে হবে। আশা করি একদমই ক্লিয়ার, ঝটপট। আপনারাও আমার সাথে সাথে লিখতে হবে এবং বুঝতে হবে। হোক ম্যাথ জোরালো কঠিন, কিন্তু আমরা এমনভাবে শিখবো, ভেঙে ভেঙে শিখবো, প্রত্যেকটা জিনিস জানবো, তাহলে ইজি হয়ে যাবে। এইটুকু ক্লিয়ার? ওকে, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি দুটো কাজ করব। আমি বোর্ডের আমার এই পাশে চলে যেতে হবে, কারণ এখানে আর জায়গা নেই, বোর্ডে আর অবশিষ্ট জায়গা নেই। তাহলে একটু দেখুন, তাহলে এই -2 মিলে কি হবে? -4। এটা থেকে যাবে, এটাও থেকে যাবে, তাই তো? তাহলে আমি সেই কাজটাই করতেছি, দেখুন -2 এটা রেখে দিচ্ছি। ওকে, তারপর এটা এদিকে গুণ হবে, এটা এদিকে গুণ হবে, এটাই তো রাখবো। এখানে একটু লিখে দিই, আরেকটা লাইন এখানে করি।
ওকে, না এখানে আটবে না, আমি পরের জায়গাতে চলে যাচ্ছি। দেখুন এই সাইডে চলে যাচ্ছি। ওকে, দেখুন আপনারা নিজেরাই দেখুন সাইডে কি হবে, একটু বোঝার চেষ্টা করি। তাহলে সাইডে যাই, একটু নীল কালি দিয়ে লিখবো এখন। তাহলে -2 মিলে হবে -4, এবং পরবর্তীতে কি আছে, সাইন আলফা মাইনাস বিটা বাই 2, এটা কমন থেকে নিয়েছিলাম। আর একটি আছে হলো সাইন এটা মাইনাস গামা বাই 2। এটুকু ক্লিয়ার? লেখাটা বাঁকা দেখা যাচ্ছে, আসলে লেখা বাঁকা নয়, ক্যামেরাটা আমাদের বাঁকা হয়ে আছে। ওকে, এই যে এটি। এবং এর পরবর্তীতে জিনিসটা একটু ভিতরে লিখলে ভালো হতো, আচ্ছা যাই হোক। এর পরবর্তীতে যে ঘটনাটা করব সেই কাজটি হলো এইটা। দেখুন এগুলো যা আছে লিখে ফেলেছি, এখন এইটা এদিকে গুণ আর এইটা এদিকে গুণ হয়ে মাইনাস হবে। তাহলে এটা যখন এদিকে গুণ হবে তাহলে সাইনের সাথে কস এটা, আর এই সাইনের সাথে এই কসটা, কিন্তু এটার ক্ষেত্রে একটি মাইনাস হবে। তাহলে সে কাজটি করুন, তাহলে কস এইটা আর তার সাথে গুণ এইটা, তাহলে লিখে ফেলি, একবারে লিখে ফেলি। আসুন ব্রেকেট দিই, হ্যাঁ। তাহলে কস আপনারা দেখুন আলফা প্লাস বিটা বাই 2, ওকে, এটার সাথে গুণ হচ্ছে কে, বলুন বলুন, সাইন, আপনাদের খাতায় তো লেখা আছে পূর্বের লাইনটি, দেখে বলুন, এটা বাই 2, এটা তাই কি না? ওকে, এবং পরে হবে একটি মাইনাস, এবং পরে এটা এদিকে গুণ। অলরেডি আমি আবার দেখাই, কারণ নাহলে আপনারা ভুলে যাবেন। দেখুন এটার সাথে এটা গুণ করে ফেললাম, এখন এটার সাথে এটা গুণ করে হবে মাইনাস, আর কিচ্ছু না, আর সামনেরগুলো তো রয়ে গেছে। দেখুন আবার, তাহলে এখানে গুণটা হবে এরকম, পরেরটা যখন গুণ হবে তখন এখানে এরকম হবে কস, কলমও এই সময় লেখার সময় পায় না আল্লাহ রে। আচ্ছা দেখুন কস, কস তো না, পরেরটা হলো সাইন, সাইনটা ওইটার সাথে গুণ হবে, তাহলে হবে সাইন আলফা প্লাস বিটা বাই 2, তার সাথে গুণ হচ্ছে কস বিটা প্লাস গামা বাই 2। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টি সকলে বুঝে যাওয়ার কথা। এই যে লাইনটা এক লাইনে নিয়ে চলে এসেছি। ওকে, লাইনটা বিশাল তো, এটা কি বুঝেছেন যে কি জাস্ট ওই যে নির্ণায়কের মতো বিস্তার করে দুটো গুণ করে ফেলছি, এটা এই পাশে গুণ, এটা এই পাশে গুণ করে মাইনাস, আর বাকি যা ছিল তাই। তাহলে এখন কি কাজটা করব, এখন যে কাজটি করব দেখুন একদম ইজি পিজি করে করব। তাহলে -4 থাকলো, সাইন আলফা মাইনাস বিটা বাই 2, এটা রয়ে গেছে, এখানেও রয়ে গেছে সাইন বিটা বাই 2, সব রয়ে গেছে। এখন আপনাদের বোঝার জন্য একটু বলি তো, দেখুন তো এই পুরোটা, এই পুরোটাকে একটু ভালো করে লক্ষ্য করুন, ভালো করে। এটা ভালো করে লক্ষ্য করার ক্ষেত্রে আমি এক কাজ করি, এটা একটু সাজিয়ে লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অর্থাৎ সাইনটাকে একটু আগে নেই, দেখুন আপনারা দেখুন, তাহলে আপনাদের কোনো সমস্যাই না, একটা লাইনে একটু বেশি করি আর কি, সাইনটা আগে আর কসটাকে নিচ্ছি আমি পরে। এটা আবার এখানে সাইন আগেই রয়েছে, থাকুক, গুড, আর কসটা পরে। এটা কোনো সমস্যা নেই, বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু একটা কাজ খুঁজছি। দেখুন কাজটা হলো এরকম, ওকে, -4 থাকলো, সাইন আলফা মাইনাস বিটা বাই 2 থাকলো, সাইন বিটা মাইনাস গামা বাই 2 থাকলো। এখন এই যে পুরো লাইনটা একটু দেখুন ভালো করে, এই যে পুরো লাইনটা এখানে লেখা আছে, পুরো লাইনটা,
এটার ক্ষেত্রে দেখুন এই সাইন এইটাকে যদি আমি এ বিবেচনা করি, দেখুন সাইন এ কস এই অংশটাকে যদি আমি বি মনে করি, তাহলে সাইন এ কস বি মাইনাস সাইন, দেখেন এবার কী হয়েছে দেখুন, এটাকেও যদি একটু আপনাদের সরাসরি সূত্রের জন্য একটু আরেকটু সাজানোটা আর একটু ব্যাপক করা উচিত ছিল, তাহলে মানে কসটাকেও যদি আগে নিতাম তখন আপনারা বুঝতে সুবিধা হতো। তাহলে আসুন এটাকে একটু সাজিয়ে নিন, তাহলে আপনাদের একদম বুঝতে খুব সুবিধা হবে। এই কসটাকে আগে নিয়েছি দেখুন, আর সাইনটাকে পরে নিলাম। দেখুন তো আপনাদের মনে পড়ে কিনা যে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সূত্র কিছুক্ষণ আগে লিখেছি, মনে পড়ে? মনে পড়ে? আবার বলুন যে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, টোটাল সূত্রটা হলো সাইন এ মাইনাস বি, টোটাল সূত্রটা কি সাইন এ মাইনাস বি, বুঝি নাই? এই যে সাইন লিখলাম এ মাইনাস বি, এ বলতে তাহলে আমাদের কে একটু যদি বলতে চাই, এ বলতে হলো আমাদের এই যেটা এ মাইনাস বি, বি বলতে কে আলফা প্লাস বিটা বাই টু। না, বিষয়টা বুঝলাম না, আবারও বলছি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটার সূত্র হলো সাইন এ মাইনাস বি, এ বলতে এই পুরোটা মাইনাস বি বলতে এই পুরোটা। ওকে, হ্যাঁ, ডান ডান ডান, গুড, অনেকে বলছে ডান, গুড, ভেরি গুড, যারা বুঝতে পেরেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আসি পরবর্তীতে আরও বিষয়গুলো চলে আসে, আরও কয়েকটা লাইন করব আমরা। তাহলে এখানে থাকলো আমাদের -4, থাকলো হলো সাইন আলফা মাইনাস বিটা বাই টু, থাকলো হলো আমাদের সাইন বিটা মাইনাস গামা বাই টু। এইবার এটাকে যখন লসাগু করবেন, সাইন দিচ্ছি, এই অংশটাকে যখন লসাগু করবেন তখন টু লসাগু হবে, তখন এখানে হবে বিটা প্লাস গামা মাইনাস আলফা মাইনাস বিটা, এরকম হবে কি না? হবে তো লসাগু করলে। তাহলে পরবর্তীতে আসবে -4 সাইন, আমাদের অঙ্ক হয়ে গেছে, এই জাস্ট খালি একটা দুটো লাইন, সাইন যা ছিল এগুলো তা রেখে দিচ্ছি। এর পরবর্তীতে এখানে সাইন থাকলো, একটু দেখুন বিটা আর বিটা বাদ হয়ে যাবে, তাহলে অ্যাকচুয়ালি থাকবে গামা মাইনাস আলফা বাই টু। আসবে কি না? এসেছে? এই যে এসেছে, এটাই মূলত আমাদের কি, এটাই মূলত আমাদের রাইট হ্যান্ড সাইড। কিভাবে দেখুন, এই যে আমাদের অঙ্কটা ছিল আর অঙ্কের এই যে রাইট হ্যান্ড সাইড, এই যে এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড চলে এসেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ম্যাথটা সকলে বুঝেছেন। আমি আবারও বলছি, দেখুন ম্যাথটা এটা প্রমাণ করতে বলেছিল, এটা থেকে এটা আমরা প্রথমে কি করেছিলাম, এই কলাম কলাম বিয়োগ করে দুটো জিরো বানিয়েছিলাম, জিরো বানানোর পরে এই চারটি শুধু অংশ ছিল, এবং এই চারটি অংশের পরে এগুলোকে আমরা সূত্র করেছি সাইন সি মাইনাস সাইন ডি, একদম ক্লিয়ার। সূত্রের পরে এখানে কমন নেওয়ার জন্য আমরা কি করেছি, একটাকে আগে একটাকে পরে করেছি, এতে একটা মাইনাস ঘটেছে, আর সাইন মাইনাস হজম করে না, তখন কি করেছে এই সাইনের মাইনাসটা বাইরে বের করে দিয়েছে, এখানেও এটাকে সাজিয়ে নিয়েছি এবং একটি মাইনাসের ঘটনা সেটাও বাইরে চলে এসেছে। পরবর্তীতে আমাদের কমন চলে যায় টু টু, মাইনাস টু কমন গিয়েছে, দেখুন পরবর্তীতে সাইন এটা অংশ কমন গেছে, এটাও কমন, তাহলে বাকি থাকে 1 2 3 4, এই ছোট ছোট চারটে অংশ, এই যেটি পরে এটা এদিকে গুণ, এটা এদিকে গুণ হবে, এবং তাই আমরা করেছি গুণ করেছি, দেখুন এই যে বাকি সব কিছুই ছিল গুণ করে ফেলছে, এটা হয় এটা হয়, কিন্তু গুণের ক্ষেত্রে এটাকে একটু সাজিয়ে রেখেছি, এটা আগে এটাকে পরে, এখানেও কসটাকে আগে এটা পরে, কেন? কারণ একটা সূত্র স্পষ্ট দেখা যাচ্ছে, সাইন এ ইন্টু সাইন বি মাইনাস কস এ কস বি, যেটার সূত্র হলো সাইন এ মাইনাস বি, এ মাইনাস বি, পরে এটা লসাগু করেছি, আর লসাগু করার পরেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে এসেছে, একদম ইজি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ম্যাথটি বুঝে গিয়েছেন। আজকের ক্লাসটি অনেক লং হয়েছে, আমি আরও একটি ম্যাথ করতাম, সেটা ত্রিকোণমিতি টাইপের, কিন্তু ক্লাসটি অনেক দীর্ঘায়িত হওয়ার কারণে আজ আর কোনো ম্যাথ আমরা করাচ্ছি না। তবে এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন কি না এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে ক্লাসগুলো পাওয়ার জন্য তো একই কথা, ওকে, আমাদের সাথেই থাকবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আর কথা বাড়াবো না, তো ঠিক আছে, যারা আমাদের ক্লাসটি দেখে
ভালো লাগলো বা কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানতে চাই। আর নতুনদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে আম, যে কোনো আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো ঠিক আছে, আজ আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।